হে এভরিওয়ান, আমার আজকে প্রেগনেন্সির 9 মান্থের মর্নিং রুটিন শেয়ার করবো তোমাদের সাথে। আমি সকাল থেকে উঠে কি করি দুপুর অবধি। তো প্রথমেই আমার রান্না হয়ে যায়, আমি 6:30টার মধ্যে রান্না করে নিই। তারপরে আমি এদিকে বিছানা গুছিয়ে নিই। তো চলো বিছানা গোছানোর পর কী করি সব শেয়ার করবো, আর তোমরা দেখতে থাকো। এই যে আমাদের বিছানা গোছানোর পর প্রথমেই গ্যাসের ওষুধটা খাবার পরে হচ্ছে আমি সোজা চলে এসেছি ব্রাশ করতে। আর সকালে না মানে আমি অন্য কিছু খাই, তো আজকে না খুব সকালবেলা উঠে খুব ইচ্ছা হচ্ছিলো দই মুড়ি খেতে। তো চলো আমি ব্রাশ করার পর দই মুড়ি খাবো, আর তোমরা দেখবে। আর জানো, তোমাদের সাথে একটা কথা আমার শেয়ার করার আছে, সেটা আমি তোমাদেরকে বলবো। কী কথা শেয়ার করার আছে? গুড নিউজ আছে। আর তো ব্রাশ করা হয়ে গেছে, আর ব্রাশ করার পরে দেখলাম আমাদের ব্রাউনি এসে গেছে। ওকে বিস্কুট দিচ্ছি সকালবেলা। তো এই যে ও বিস্কুট নিচ্ছে না, তারপরে নিয়েছে। তারপরে আমার হাজব্যান্ড পুজো দেওয়ার পরে চলে গেছে ডিউটি। এদিকে আমি উঠে দই মুড়ি খাচ্ছি। আজকে আমার খুব দই মুড়ি খেতে ইচ্ছা হচ্ছিলো। আমি অন্যদিন বাদাম ভেজানো থাকে এইসব খাই, কাজু কিশমিশ, তারপর আরও বাদামের মধ্যে যে থাকে আমি ওইগুলো খাই। তো আজকে ওইগুলো না কিচ্ছু আমি কালকে ভেজাইনি ইচ্ছা করে। আর খুব গরম পড়েছে, তো আমার খুব দই মুড়ি ইচ্ছা হচ্ছিলো। এই যে দেখতে পাচ্ছ আমাদের কার্তিক সোনাকে কি সুন্দর আমার হাজব্যান্ড পুজো দিয়ে গেছে। তারপরে আমার খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরে চান করতে চলে যাব। তো আজকে না হঠাৎ করে মা এসে বলছে, অত গরমে কী করছিস? তো আমি বললাম যে হ্যাঁ আমি যাচ্ছি, সবে ঘুম থেকে উঠেছি। তো আমি এইদিকে রেস্ট নিয়ে নেবো, তারপরে মায়ের বাড়ি চলে যাব। মায়ের বাড়ি যাওয়ার পরে একটু আরাম করব। তারপরে দেখতে থাকো। এই যে আমার দইয়ের ঘোল। আমি অন্য কিছু খাই মানে এতে তোমার মর্নিং রুটিনে আমি অন্য কিছু ড্রিঙ্কস নেই। তো তবে আজকে খুবই গরমের জন্য আজকে ভাবলাম যে না চলো দইয়ের ঘোল খাওয়া যাক। এই যে আমি দইয়ের ঘোল করে নিয়েছি অ্যান্ড আমি খাচ্ছি। আজকে না প্রচুর গরম, খুব গরম লাগছিলো। আর আমাদের তো অ্যালবেস্টারের ঘর, ওই জন্য বেশি গরমটা আমাদের বেশি লাগছিলো। আর মাদের ঘরে এসি আছে, তো মাদের ঘরে গিয়ে আমি অনেকক্ষণ থাকি, কোনো দিন থাকি, আসি না। তো আজকে আমি তবে এই যাব, ড্রিঙ্কসটা খেয়ে মায়ের কাছে যাওয়ার পরে ওখানে থেকে আবার দুপুরবেলায় আবার চলে আসবো। এই যে দেখে নিয়েছো আমি ড্রিঙ্কস করে নিয়েছি, মানে খেয়ে নিয়েছি। খাবার পরে আমার মুখ দেখেই বুঝতে পারছি আমার কতটা গরম লাগছে। আর সবাই জানো প্রেগনেন্সিতে তো শরীরটা আরও বেশি গরম লাগে। আমার তো শরীরে প্রচুর গরম লাগে। আর সেরকম চুলকানি হয়েছে, শরীরে প্রচুর চুলকায় তোমাদেরকে কী বলবো। এই যে মায়ের ঘরে এসেছিলাম, আসার পরে মায়ের ঘর থেকে আবার নিজের বাড়ি চলে যাচ্ছি। দুপুর হয়ে গেছে, গিয়ে চান ফান করবো, তার খাওয়া দাওয়া করবো। তো চলো, এই যে মায়ের বাড়ি দেখতে পাচ্ছ, ওখান থেকে আমি বেরিয়ে পড়েছি। ওই যে মাদের বাড়ি দেখা যাচ্ছে। আর মাদের বাড়ি থেকে না আমাদের বাড়ি 2 মিনিট, মানে এখান থেকে ওই বাড়ি আমাদের দেখা যায়। মাদের মানে সামনেই আমাদের বাড়ি। তো চলো আগে ঘরে যাই। এই যে ঘরে চলে এসেছি। আর আমি না এবার চান করবো। খুব গরম লাগছে আমার, জানি না কেন আজকে যেন খুব গরম লাগছে। আর যেন মনে হচ্ছে খুব হাঁপাচ্ছি আমি, জানো তো, খুবই গরম লাগছে আমার। এই যে আমি বাড়িতে এসে গেছি, আর এই তালাটা খুলবো, খোলার পর ঘরে ঢুকবো আমি। আর তো চলো আগে গিয়ে চান করা যাক আর যাওয়া যাক। এই যে আমি ড্রেস ফ্রেস নিয়ে চলে যাচ্ছি বাথরুমে চান করতে। আমার চান হয়ে গেছে, এবার আমি সানস্ক্রিনটা মাখবো। সানস্ক্রিন মাখার পরে আমি খাওয়া দাওয়া করে নেবো। আর আজকে আমি খাওয়া দাওয়া করতে গরমের জন্য বেশি আমি রান্না করিনি, সয়াবিন আলুর তরকারি আর ভাত করেছিলাম। আর সত্যি জানো তো আমি না এই মানে সবাই জানি না প্রেগনেন্সি কে কী খায়, আমি চিকেন না খেতে পারি না, জানো তো, একদমই চিকেনের গন্ধটা একদম হজম হয় না। ওই জন্য আজকে ভাবলাম যে সয়াবিনের তরকারি করা যাক। তো এই যে সানস্ক্রিন দেখতে পাচ্ছ, গরমে সানস্ক্রিন মাখাটা উচিত। আর আমি তো এত রোদ্দুরে যাওয়া আসা করছি, তার জন্য আরও সানস্ক্রিনটা আমার মাখা। এই যে আমি খেতে বসে গেছি সয়াবিন আলুর তরকারি, এই যে ভাত। আর তোমরা ভাবছো যে টেবিলে নিয়ে কেন বসছি, কারণ জানো তো নিচে যদি থালা রাখি আর বসে খেতে খুবই কষ্ট হয়, তার জন্য আমি খেতে পারি না। আর খুব কষ্ট হয়। খাবার পরে আমি একটু হাঁটাচলা করে নিই, কারণ খাবার পরে পেটটা এত ভারী হয়ে যায় যে আমি না ঘুমাতে পারবো, না কোনো কাজ করতে পারবো, কিচ্ছু করতে পারবো না। তার জন্য আমি একটু হাঁটাচলা করে নিই। হাঁটাচলা করাটাও ভালো এই সময়, যত হাঁটাচলা করবে ততটাই ভালো।
আমি হাঁটাচলা করার পরে মায়ের বাড়ি চলে গেছি। আর আজকে দুপুরবেলা আমি মায়ের কাছে ঘুমো, কারণ খুবই গরম, এসিতে গিয়ে ঘুমাবো। তো তারপরে আমার দুপুরবেলা এই যে কম ভাত খাই আমি, বেসিক্যালি ফলটা আমি একটু বেশি খাই। এই যে আমি এই ফল খাচ্ছি। আর তোমাদের সাথে যেটা নিউজটা শেয়ার করা ছিল, আমার একটা ভিডিওতে 10,000 ভিউজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি খুব খুশি তার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। তো আজকে ভিডিওটা এতটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবো। নেক্সট ভিডিও